30,000 টাকার ভিতরে সেরা কিছু ফোন নিয়ে চলে আসছে আজকে। বর্তমানে কিন্তু খুবই ডিমান্ডিং একটি টপিক, মানে 30,000 টাকার ভিতরে বেস্ট কিছু ফোন। আপনার বাজেট যদি একেবারে 29 থেকে 30,000 টাকাই হয়ে থাকে, তাহলে আপনার জন্য পারফেক্ট হবে IQ Z9 চাইনিজ ভেরিয়েন্টের ফোন। এটিতে পেয়ে যাবেন 6.78 ইঞ্চি ডিসপ্লের সাথে পেয়ে যাবেন 144 হার্জ রিফ্রেশ রেট। এবং ভাই এই ডিসপ্লেটি কিন্তু 1.5K রেজুলেশনের একটি ডিসপ্লে এবং পিক ব্রাইটনেস হিসেবেও পেয়ে যাবেন 4000 নিটস পিক ব্রাইটনেস। সো ইনডোরে ভালো ব্রাইটনেস পাবেনই, আউটডোরে ডিরেক্ট সানলাইটেও ব্রাইটনেসের কোনো ঘাটতি মিলবে না। এবং প্রসেসর হিসেবে পেয়ে যাবেন কোয়ালকম স্ন্যাপড্রাগন 7 জেনের প্রসেসর, এবং ভাই এটির কিন্তু স্টোরেজ টাইপ পেয়ে যাবেন UFS 2.2। রিয়ার প্যানেলে পেয়ে যাবেন 50 মেগাপিক্সেল একটি মেন শুটার, সাথে পেয়ে যাবেন 2 মেগাপিক্সেল একটি ডেপথ সেন্সর। তবে ভাই আলট্রা শুটার নেই, এটা থাকলে আরো ভালো হতো। এবং ফ্রন্টে পেয়ে যাবেন 16 মেগাপিক্সেল একটি সেলফি ক্যামেরা এবং স্টোরেজ স্পিকার সাপোর্টও রয়েছে। সো সাউন্ড কোয়ালিটিও খুবই সুন্দর পাবেন। ব্যাটারি সেকশন রয়েছে 6000 mAh একটি বড় ব্যাটারি এবং এটিকে চার্জ করার জন্য রয়েছে 80 ওয়াটের একটি ফাস্ট চার্জার। সো ব্যাটারিও বড়, চার্জিং সিস্টেমটাও কিন্তু বড়। নাম্বার 2 এ রয়েছে Redmi 14 Pro। ভাই এই ফোনটির 8256GB ভেরিয়েন্টটি 29 থেকে 30,000 টাকার মধ্যেই পেয়ে যাবেন। ডিসপ্লে সেকশনে রয়েছে 6.67 ইঞ্চের একটি AMOLED প্যানেলের ফুল HD+ রেজুলেশনের ডিসপ্লে এবং এটি কিন্তু ভাই 1.5K রেজুলেশনের একটি ডিসপ্লে এবং সাথে পেয়ে যাবেন 120 হার্জ রিফ্রেশ রেট এবং পিক ব্রাইটনেস হিসেবে রয়েছে 3000 নিটস পিক ব্রাইটনেস। প্রসেসর হিসেবে রয়েছে MediaTek Dimensity 7300 আলট্রা প্রসেসর এবং UFS 2.2 স্টোরেজ টাইপ পেয়ে যাবেন। রিয়ার প্যানেলে পেয়ে যাবেন 200 মেগাপিক্সেল একটি মেইন শুটার, সাথে পেয়ে যাবেন 2 মেগাপিক্সেল একটি আলট্রা শুটার এবং সাথে আরো একটি সহকারী সেন্সর পেয়ে যাবেন, যেটা পেয়ে যাবেন 2 মেগাপিক্সেলের। তবে ভাই এই সেটআপটিতে কিন্তু আলট্রা শুটার পাচ্ছেন, এটা কিন্তু দুর্দান্ত একটি বিষয়। এবং ফ্রন্টে রয়েছে 20 মেগাপিক্সেল একটি সেলফি ক্যামেরা। ব্যাটারি সেকশন রয়েছে 5110 mAh একটি ব্যাটারি। সো ভাই ক্যামেরা কিন্তু আগেরটা থেকে এটা এগিয়ে আছে এবং ব্যাটারি কিন্তু একটু পিছিয়ে আছে এবং চার্জারও পিছিয়ে আছে। চার্জার হিসেবে পেয়ে যাবেন 45 ওয়াটের একটি ফাস্ট চার্জিং সাপোর্ট এবং ভাই এটিতে ডুয়েল স্টিরিও স্পিকার সাপোর্ট রয়েছে। সো সাউন্ড কোয়ালিটি খুব সুন্দরই পাবেন। ভাই আপনি যদি এমন একটি ডিভাইস চান যেটা দেখতে খুবই সুন্দর হতে হবে এবং ওয়্যারলেস চার্জিং সাপোর্ট থাকতে হবে এবং হাতে ধরলে প্রিমিয়াম একটি ভাইব দিবে, সেক্ষেত্রে আপনি মটোরোলার মোটো S50 Neo এই ডিভাইসটি দেখতে পারেন। এই ডিভাইসটির 8256GB ভেরিয়েন্টের দাম রাখা হয়েছে 30,000 টাকার মতো। ডিসপ্লে সেকশনে রয়েছে 6.4 ইঞ্চের একটি LTPO POLED প্যানেল এবং সাথে পেয়ে যাবেন 120 হার্জ রিফ্রেশ রেট এবং ভাই এটির পিক ব্রাইটনেস 3000 নিটস। সো আগেরটার মতোই, মানে 2 নাম্বারটার মতোই কিন্তু পিক ব্রাইটনেস ভালোই, বেশ ভালোই। ইনডোরে ভালো ব্রাইটনেস পাবেনই, আউটডোরে ডিরেক্ট সানলাইটেও ব্রাইটনেসের কোনো ঘাটতি মিলবে না। এবং এই ডিসপ্লেটিও কিন্তু 1.5K রেজুলেশনের একটি ডিসপ্লে, তো ডিসপ্লে আগের মতোই পেয়ে যাবেন। এবং প্রসেসর হিসেবে রয়েছে MediaTek Dimensity 7300 প্রসেসর। ভাই আগেরটা ছিল আলট্রা, এটা আলট্রা নেই, মানে 00 শুধু। এবং স্টোরেজ টাইপ পেয়ে যাবেন UFS 2.2। রিয়ার প্যানেল পেয়ে যাবেন ট্রিপল ক্যামেরা সেটআপ, যার মেইন শুটারটি 50 মেগাপিক্সেল শুটার এবং সাথে পেয়ে যাবেন 10 মেগাপিক্সেল টেলিফটো সেন্সর, যেটা দিয়ে আপনারা 2x পর্যন্ত অপটিক্যাল জুম করতে পারবেন। এবং সর্বশেষ পেয়ে যাবেন 13 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড শুটার এবং ফ্রন্টে রয়েছে 32 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। এবং ভিডিও নিয়ে কথা বলতে গেলে ভাই ফ্রন্ট এবং ব্যাক মানে উভয় পাশ দিয়ে আপনারা 4K 30 fps ভিডিও শুট করতে পারবেন। তবে ভাই ব্যাটারি সেকশনটা কিন্তু একটু দুর্বল, মানে ব্যাটারি হিসেবে রয়েছে কিন্তু 4310 mAh একটি ব্যাটারি এবং এটিকে চার্জ করার জন্য রয়েছে ভাই 48 ওয়াটের একটি ফাস্ট চার্জিং সাপোর্ট এবং সাথে কিন্তু 15 ওয়াটের ওয়্যারলেস চার্জিং সাপোর্টও পেয়ে যাবেন। বাজেট যদি আরেকটু বাড়ানো যায়, মানে 31 থেকে 32,000 করা যায়, তাহলে আপনারা দুটি ডিভাইস চয়েস করতে পারেন। একটি হলো Redmi Turbo 3 এবং আরেকটি হলো Realme 13 Pro। প্রথমে যদি Realme 13 Pro কে নিয়ে কথা বলি, তাহলে ভাই ডিসপ্লে সেকশনে AMOLED প্যানেল দিচ্ছে, 120 হার্জ রিফ্রেশ রেট দিচ্ছে এবং প্রসেসর হিসেবে ভাই কোয়ালকম স্ন্যাপড্রাগন 7 Gen 2 এর প্রসেসর দিচ্ছে, 50 মেগাপিক্সেলের মেইন শুটার দিচ্ছে, 8 মেগাপিক্সেলের আলট্রা শুটার দিচ্ছে এবং ব্যাটারি সেকশনেও কিন্তু 5000 mAh একটি ব্যাটারি দিচ্ছে এবং এই চার্জিং সিস্টেমও 90 ওয়াটের চার্জিং সিস্টেম সাপোর্ট দিচ্ছে। সো চার্জও দ্রুতই করতে পারবেন। এবং ভাই Redmi Turbo 3 কে নিয়ে কথা বলতে গেলে, এটাও ডিসপ্লে সেকশনে AMOLED প্যানেল দিচ্ছে, 120 হার্জ রিফ্রেশ রেট দিচ্ছে এবং 2400 নিটস ব্রাইটনেস দিচ্ছে। প্রসেসর হিসেবে দিচ্ছে Snapdragon 8 Gen 3 এর প্রসেসর এবং স্টোরেজ টাইপ হিসেবে দিচ্ছে ভাই UFS 4.0। ভাই প্রসেসরে কিন্তু অনেকটাই এগিয়ে আছে এবং স্টোরেজ টাইপেও অনেকটা এগিয়ে আছে এবং পিক ব্রাইটনেস একটু পিছিয়ে আছে, তাও কিন্তু খুবই ব্রাইট পাবেন, মানে ব্রাইটনেসের কোনো ঘাটতি মিলবে না। ক্যামেরা সেকশনে Realme 13 Pro এর মতোই পেয়ে যাচ্ছেন, মানে 50 মেগাপিক্সেল মেইন শুটার, সাথে 8 মেগাপিক্সেল একটি আলট্রা ওয়াইড শুটার এবং ফ্রন্টে 32 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা এবং 5000 mAh এর বড় ব্যাটারি এবং 90 ওয়াটের ফাস্ট চার্জার। ভাই অনেকেই বলতে পারেন যে স্যামসাং এর কোনো ফোন নাই কেন? ভাই স্যামসাং এর ফোন একটি আছে, তাও অনেক কষ্ট করে আনা হয়েছে, মানে সচরাচর এই দামে মোটামুটি ভালো কাতারে ফালানোর মতো ফোন পাচ্ছিলাম না।
তবে এটাকে স্যামসাং লাভারদের জন্য আনা হয়েছে স্যামসাং গ্যালাক্সি A35। ডিসপ্লে সেকশনে পেয়ে যাবেন সুপার অ্যামোলেড প্যানেলের ডিসপ্লে, 120 হার্জ হাই রিফ্রেশ রেট এবং সাথে পেয়ে যাবেন 1000 নিটস পিক ব্রাইটনেস। 1000 নিটস পিক ব্রাইটনেস শুনতে একটু কম মনে হলেও খুবই কম না, মোটামুটি ঠিকঠাকই আছে, মানে ইনডোরে ভালোই ব্রাইটনেস পাবেন, আউটডোরে মোটামুটি ভালো ব্রাইটনেসই পাবেন, মানে চালিয়ে নেওয়ার মতো। প্রসেসর হিসেবে রয়েছে Exynos 1380 প্রসেসর। ভাই প্রসেসরের পজিশন নিয়ে কথা বলতে গেলে মানে এর আগে যে কয়টা ফোন নিয়ে কথা বলছি সব থেকে নিচের পজিশনে আছে আর কি। বাট ক্যামেরাতে একটু উন্নতি দেখতে পাচ্ছি, মানে 50 মেগাপিক্সেলের মেইন শুটার, 8 মেগাপিক্সেলের আলট্রা শুটার, 2 মেগাপিক্সেলের ম্যাক্রো এবং ফ্রন্টে 13 মেগাপিক্সেলের সেলফি শুটার এবং ব্যাটারি সেকশনে বরাবরই আছে। বাট চার্জিং সিস্টেমে একটু নিচে নেমে গেছে, মানে ব্যাটারি 5000 mAh রয়েছে, বাট চার্জিং সিস্টেম কিন্তু 25 ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। তো আবার বক্সে ভাই চার্জার পাবেন না, ভাই থেকে কিনে আনতে হবে।